আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিলেন তিনি বেহেশত দেখলেন। বেহেশতে কয়েকটি ঘটনার মধ্যে একটি আকর্ষণীয় ঘটনা ছিল। বেহেশতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সাউন্ড বক্সে কেরাতের আওয়াজ শুনলেন, কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনলেন। আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন যে এটা তো আমার প্রিয় সাহাবী নোমান বিন সাবিতের আওয়াজ শোনা যাচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথার্থই নোমান বিন সাবিতের তিলাওয়াতের আওয়াজ এটা। আল্লাহ নবী বললেন, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি, তিনি তো মৃত্যুবরণ করেন নাই, তিনি তো এখনো মদিনায় আছেন। জিবরিল আমিন বললেন যে আল্লাহ তাকে এই দরজা দান করেছেন, তিনি মদিনায় যখন তিলাওয়াত করেন তার তিলাওয়াত বেহেশতে বাজানো হয়। আল্লাহ নবী কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে এর পিছনে রহস্য কি? জিবরিল আমিন জবাব দিলেন যে তার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। তিনি তার মাকে এত সন্তুষ্ট করেছেন যে তার মায়ের দোয়ার জন্য আল্লাহ তিনি মদিনায় বসে যখন তিলাওয়াত করেন তার তিলাওয়াত জান্নাতবাসীকে শোনানো হয়। মায়ের দোয়া। আর যারা শিশু কোমলমতি আছো, ছাত্র যারা আছো, আমার কথা জানি না তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা, আমি আশা করব যে তোমরা মানুষের মতো মানুষ হও, তোমাদের মা বাবার বাধ্য সন্তান হও, তোমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও। কারণ আমাদের সমাজে এখন কিন্তু টাকার দুর্ভিক্ষ নয়, আমাদের সমাজে এখন মানবতা আদবের দুর্ভিক্ষ চলতেছে। তোমরা মা বাবার প্রতি, কারণ কিয়ামত হবে মা বাবার অবাধ্যতা থেকে। যথেষ্ট গবেষণা করে দেখা গেছে যে কিয়ামতের সূচনাটা হচ্ছে প্রতিটি ঘর থেকে, এবং সেটি হচ্ছে মা বাবার অবাধ্যতা থেকে। আল্লাহ নবী তিনটি কবিরা গুনাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে ভয়ানক বলে উল্লেখ করেছেন। এর একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আরেকটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে দুঃখ দেওয়া। আরেকটি হচ্ছে কাউলুজ জুর বা কাউলুস শাহাদা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা। আমাদের সমাজে মাশাআল্লাহ সবগুলোই আছে, সবই আছে। এটা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। তুমি যদি তোমার মা বাবার দোয়া নিতে চাও, এই সময়টা হচ্ছে তোমার শিশুকাল, বাল্যকাল। পরবর্তীতে তুমি ব্যস্ত হয়ে যাবে। এখানে তুমি তোমার মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, মা বাবাকে সন্তুষ্টকারী লোকের দরজা কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে, সেটা একটা ঘটনা আমি বলে আমার কথা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিলেন তিনি বেহেশত দেখলেন। বেহেশতে কয়েকটি ঘটনার মধ্যে একটি আকর্ষণীয় ঘটনা ছিল। বেহেশতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সাউন্ড বক্সে কেরাতের আওয়াজ শুনলেন, কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনলেন। আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন যে এটা তো আমার প্রিয় সাহাবী নোমান বিন সাবিতের আওয়াজ শোনা যাচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথার্থই নোমান বিন সাবিতের তিলাওয়াতের আওয়াজ এটা। আল্লাহ নবী বললেন, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি, তিনি তো মৃত্যুবরণ করেন নাই, তিনি তো এখনো মদিনায় আছেন। জিবরিল আমিন বললেন যে আল্লাহ তাকে এই দরজা দান করেছেন, তিনি মদিনায় যখন তিলাওয়াত করেন তার তিলাওয়াত বেহেশতে বাজানো হয়। আল্লাহ নবী কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে এর পিছনে রহস্য কি? জিবরিল আমিন জবাব দিলেন যে তার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। তিনি তার মাকে এত সন্তুষ্ট করেছেন যে তার মায়ের দোয়ার জন্য আল্লাহ তিনি মদিনায় বসে যখন তিলাওয়াত করেন তার তিলাওয়াত জান্নাতবাসীকে শোনানো হয়। মায়ের দোয়া। মূসা আলাইহিস সালাম একদিন এক জায়গায় যাওয়ার জন্য রওনা করেছেন, অনেক কণ্টকাকীর্ণ পথ, দূরবর্তী পথ। এক আল্লাহওয়ালা তার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন যে আল্লাহ নবী, আপনি হেঁটে যাচ্ছেন এত দূর পথ, আপনার কি কোনো বাহন নাই? ওদের না, আমার সাথে কোনো বাহন নাই। বলেন আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। তিনি মেঘমালাকে ডাকলেন, মেঘকে ডাকলেন, তিনি মেঘের টুকরা নিচে নেমে আসলেন। বললেন আল্লাহ নবীকে যথাস্থানে পৌঁছে দিয়ে আস। আল্লাহ নবী সওয়ার হলেন এবং তিনি ভাবলেন যে আমি মূসা কলিমুল্লাহ, আমি রসুল, আর তিনি একজন সাধারণ মানুষ। তিনি মেঘমালায় আমাকে বসিয়ে দিলেন। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, এই ব্যক্তির এই দরজা কিভাবে হাসিল হলো? তার মায়ের দোয়ার জন্য তার এই দরজা হাসিল হয়েছে।
সুতরাং মা বাবার দোয়া নিয়ে পথ চললে, পথ যতই কণ্ঠকাকীর্ণ হোক, এটি আপনার জন্য সহজ হয়ে যাবে। উস্তাদদের প্রতি বেয়াদবি করলে যত মেধার স্বাক্ষর রাখেন না কেন, আপনি জীবনে কোনো দিন কোনো ভালো মানুষ হতে পারবেন। এখানে আদবের প্রয়োজন আছে। মুরব্বীদেরকে আদব করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। আল্লাহর নবীর হাদিস হচ্ছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে দেয়া না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং এই আদবগুলো আমাদের গড়ে সৃষ্টি করতে হবে। আজকে মোবাইল আমাদের জন্য এত ক্ষতি